سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح বিগত দিনগুলোতে আমার দেশে যে একটা সরকার ছিল, বিরোধী দলের হিন্দু মুসলিম হোক, নেতা নেত্রী হোক, সবাইকে বলেছে, বিভিন্ন উপাধি দিয়েছে গালিগালাজ করার জন্য। তার মধ্যে একটা ছিল, এই মানুষগুলো হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কোনো ভালো সমালোচনা হতো তখন তারা বলতেন যে এরা হচ্ছে পাকিস্তানের দালাল, ঠিক না? আচ্ছা, বিগত দিনগুলোতে মিথ্যা মামলা দেয়া হয়েছে, রিমান্ড দেয়া হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে, ক্রসফায়ার দেয়া হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে। বাংলাদেশের অন্য কোন দলের লোকেরা, আলেম ওলামা যাদের উপর নির্যাতন করা হয়েছে, তারা কি কেউ পালিয়ে পাকিস্তান গেছে? কেউ গিয়েছে? যায় নাই। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি থাকতো তাহলে পাকিস্তান পালিয়ে যেত, ঠিক না বলেন? আপনারা এই বিশ্ববাসীকে সাক্ষী রেখে দুইটা হাত একবার উঁচু করে বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কি করে? পটুয়াখালীর ভাইয়েরা বুঝলেন কি করে? কারণ যে দেশের দল সে সেই পালিয়ে যায়। বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। আজ খুব মনে করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরহুম শহীদ, তিনি বলেছেন গাছের গোড়া ধরে 18 কোটি মানুষের নাড়া দিবে, দিল্লি গিয়ে পড়বা মামা বাড়ি, ঠিক না বলেন? অতএব আমরা বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই, বাংলাদেশের দেশপ্রেমিক আছে। পাকিস্তানের দালাল যারা পালিয়ে গেছে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতো যোগ্যতা এবং হিম্মত দিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন।